আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন একটা সিম্পল বীজ নিয়ে, যেটা দইয়ের সাথে মিশিয়ে খেলে ক্যালসিয়ামের ঘাটতি, হাড়ের দুর্বলতা, অথরাইটিস এবং ডায়াবেটিক্সের মতো সমস্যাও আশ্চর্য উপকার পাওয়া যাবে। ইনফ্যাক্ট একটা না, আমি এই সিড নিয়ে তিনটা আলাদা আলাদা ভাবে কথা বলবো। এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ অনুযায়ী খেতে পারবেন এবং এর উপকারিতা আপনি ভোগ করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এই তিনটা বীজের সাথে আরেকটি বোনাস টিপস থাকবে, সেটা আপনাকে আরো বেশি উপকার দেবে। তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে যে বীজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্লাক্সিড বা তিসির বীজ। যদি আপনি ডায়াবেটিস এবং অথরাইটিসের সমস্যায় ভুগে থাকেন, তাহলে ফ্লাক্সিড আপনার জন্য খুবই ইফেক্টিভ একটা সলিউশন হয়ে থাকে। ফ্লাক্সিডের মধ্যে পাওয়া যায় ফাইবার, যেটা আপনার ব্লাড সুগার লেভেলকে রেগুলেটেড করে থাকে, মানে আপনার ব্লাড সুগারকে বাড়তে দেয় না। আর আপনি তো জানেন, যাদের ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার হঠাৎ করেই বেড়ে যায় অথবা হঠাৎ করে কমে যায়, এটা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক হয়ে থাকে। আর আপনার ফ্লাক্সিড এই সমস্যা থেকে রক্ষা করে থাকে। এটা ডায়াবেটিস আলাদের অনেক বেশি প্রোটেকশন দিয়ে থাকে। দ্বিতীয় যে উপকারটা সেটা হচ্ছে এই ফ্লাক্সিডের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, অনেক ভালো পরিমাণেই থাকে, যেটা আপনার শরীরের মধ্যে হেলদি ফ্যাটের মতো কাজ করে থাকে এবং জয়েন্ট পেনের জন্য অনেক উপকারী হয়ে থাকে। যদি আপনার অথরাইটিস থাকে, জয়েন্ট পেনও থাকে, আপনার হাঁটুতে গ্রিস কমে গেছে, তাহলে ফ্লাক্সিড আপনার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন এবং বায়ু বেড়ে যাওয়াকে কমিয়ে দেয়, যা ফলে আপনার হাঁটুতে হাঁটুতে ঘ্যাস খাওয়া এই সমস্যা কমিয়ে দেয়। আর এই সকল সমস্যা যদি আপনার থেকে থাকে, তাহলে ফ্লাক্সিড আপনার জন্য খুবই একটা রামবানের মতো কাজ করে। আর এই ফ্লাক্সিড ব্যবহার করতে হলে আপনাকে 1 চা চামচ পরিমাণ ফ্লাক্সিড নিতে হবে। প্রথমে আপনি তাওয়ার উপরে সুন্দর করে ভেজে নিন, এরপরে এটাকে পাউডার বানিয়ে নিন, তারপরে এটা ব্যবহার করবেন। সতর্কতা একটাই, আপনি ফ্লাক্সিড কখনোই না ভেজে, না বেটে বা পাউডার না করে খাবেন না। আর যদি আপনি ডিরেক্টলি সেবন করে থাকেন, তাহলে আপনার শরীরে হজম নাও হতে পারে, আর যার ফলে আপনি সম্পূর্ণ উপকার পাবেন না। আর এই জন্য সবচেয়ে প্রথমে আপনি তাওয়ার উপরে সুন্দর করে এটাকে রোস্ট করে নিন, তারপরে এটাকে পিষে নিন, পাউডার বানিয়ে নিন, তারপরে 1 টিস্পুন পরিমাণ নেবেন। আর 1 বাটি দইয়ের মধ্যে এটা মিশান, অবশ্যই টক দই হতে হবে। এইভাবে আপনি দিনে 2 বার খেতে পারেন, সকালবেলা নাস্তা করে খেতে পারেন, এটাই বেস্ট হয়। আদারওয়াইজ আর যদি সময় না থাকে, আপনি এটা দুপুরবেলাও খেতে পারেন অথবা বিকালেও খেতে পারেন। আর যদি আপনি প্রতিদিন এই ফ্লাক্সিড দইয়ের সাথে মিশিয়ে খান ধীরে ধীরে, তাহলে আপনার জয়েন্ট পেন এইভাবে খেলে কমতে থাকবে, ব্লাড সুগারও কন্ট্রোলে থাকবে। সাথে সাথে আপনি হাড় পায়ের যে জয়েন্টগুলো আছে এগুলো মজবুত হবে। আর দ্বিতীয় যে বীজটা আপনি দইয়ের সাথে মিশিয়ে খাবেন সেটা হচ্ছে পামকিন সিড বা মিষ্টি কুমড়ার বীজ। আর এটি স্পেশালি ওই সব ব্যক্তিদের জন্য খুবই উপকারী হবে যাদের ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি থাকে, যাদের অনেক বেশি জয়েন্ট পেন থাকে। পামকিন সিডের সবচেয়ে বেশি উপকার এই কারণে হয়ে থাকে কারণ সবচেয়ে বেশি ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে। ম্যাগনেসিয়াম আপনার বোনকে অনেক স্ট্রং বানাতে সহায়তা করে, আর ফসফরাস আপনার শরীরে ইফেক্টিভলি অ্যাবজর্ব করতে সহায়তা করে। আর যদি আপনার জয়েন্ট পেন থেকে থাকে অথবা অথরাইটিসের সমস্যা থাকে, আর যদি আপনার হাঁটুতে গ্রিস কমে যায়, তাহলে পামকিন সিড আপনার বোন এবং আপনার জয়েন্টকে খুব ভালো রাখবে। আর এই সকল সমস্যা থাকলে আপনার অনেক আরাম দেবে। এই নিউট্রিশন আপনার জয়েন্ট পেনে কমানোর সাথে সাথে আপনার জয়েন্টের ফাংশনকে অনেক ইমপ্রুভ করে থাকে। ইনফ্যাক্ট এই বীজ হাঁটুর মধ্যে থাকা যে সুজন সেটাকে কমিয়ে দেয় এবং ব্যথাকেও কমিয়ে দেয়, যার ফলে অথরাইটিসের যারা পেশেন্ট আছেন তাদের অনেক বেশি উপকার পেয়ে থাকেন। আর এই পামকিন সিড খাওয়ার জন্য আপনি হালকা পরিমাণে এটা ভেজে নিয়ে খেতে পারেন, আর তা নাহলে আপনি এটাকে ডিরেক্টলিও খেতে পারেন। ভেজে নিলে এর টেস্টটা বেড়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। তাই এটাকে হালকা রোস্ট করে নিন এবং 1 চা চামচ পরিমাণ নিন। এটা ভাজা হোক বা র হোক, মানে কাঁচা হোক, সেটা 1 বাটি পরিমাণে দইয়ের মধ্যে মিশিয়ে নিয়ে আপনি খাওয়া শুরু করুন। যদি আপনি এটা থেকে আরো উপকার চান, তাহলে 1 চা চামচ পরিমাণ সারা রাত ভিজিয়ে রাখুন এবং সেই ভিজানো যে বীজগুলো সেটা দইয়ের মধ্যে 1 বাটি পরিমাণ দইয়ের মধ্যে মিশিয়ে সকালবেলা এটা খেতে পারেন। দইয়ের সাথে পামকিন সিড যদি মিশিয়ে খান, তাহলে আপনার বোনকে অনেক মজবুত করবে। এর সাথে আপনার জয়েন্ট পেনও কমে যাবে, আর আপনার অথরাইটিস সিমটম থেকেও অনেক আরাম পাবেন। এই মিষ্টি কুমড়ার বীজ সুগার রোগীদের জন্য অনেক ভালো হয়ে থাকে এবং ডায়াবেটিসকে খুব ভালোভাবে কন্ট্রোল করে। তৃতীয় বীজটা হচ্ছে সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী বীজ বলা হয়। সূর্যমুখী বীজ আমাদের শরীরের জন্য সবচেয়ে বড় একটা সুপারফুড বলা হয়, বিশেষ করে ওই সকল ব্যক্তিদের যাদের জয়েন্ট পেন এবং ডায়াবেটিস আছে। সবচেয়ে বেশি থাকে এর মধ্যে ম্যাগনেসিয়ামের সোর্স।
ম্যাগনেসিয়াম এমন একটা মিনারেল হয়ে থাকে যেটা আপনার ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে। এর সাথে সাথে আমাদের নার্ভের ফাংশনকেও সুন্দর করে রাখে। যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে সানফ্লাওয়ার সিড আপনার মেটাবলিজমকে একেবারে ব্যালেন্স রাখবে। আর সুগার বাড়লে আপনার নার্ভের যে দুর্বলতা চলে আসে ওটাকেও কম করে দেয়। আর এর সাথে সানফ্লাওয়ার সিডে হেলদি ফ্যাট এবং ফাইবারও থাকে। এই হেলদি ফ্যাট আপনার হাঁটুর জয়েন্টে লুব্রিকেশনের জন্য ভালো কাজ করে থাকে, যেটা আপনি গ্রিজের মতো কাজ করে থাকে হাঁটুর মধ্যে, যার ফলে খুব ভালোভাবে চলাফেরা করতে সহায়তা করে। আর এই সানফ্লাওয়ার সিড যদি আপনি খাওয়ার কথা বলি তাহলে আপনি ডিরেক্টলিও খেতে পারেন আর হালকা রোস্ট করেও খেতে পারেন এক বাটি দইয়ের সাথে মিশিয়ে। 1 চা চামচ পরিমাণ এই সূর্যমুখী বীজ নিন, এক বাটি দইয়ের মধ্যে মিশিয়ে আপনি এটাকে খেতে পারেন। আর যদি প্রতিদিন এইভাবে খান তাহলে আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করবে। এর সাথে জয়েন্ট পেন এবং স্টিফনেস কম করতেও সহায়তা করবে। ওভারঅল বোন হেলথকে এবং নার্ভের হেলথকেও ভালো করে থাকে। বন্ধুরা, এই 3টে সিডস বা বীজের মধ্যে আপনারা যে কোনো একটা যেটা ভালো লাগে সেটা আজকে থেকে খাওয়া শুরু করুন। আর যদি আপনি কম্বাইন্ড হিসাবে খেতে চান বা এই 3টা একসাথে মিশিয়ে খেতে চান তাহলে আপনি 3 গুণ বেশি উপকার পেয়ে যাবেন। যখন এই 3টে বীজ একসাথে মিক্স করে খাওয়া শুরু করবেন তখন সমস্ত উপকার এক জায়গায় কম্বাইন্ড হয়ে যাবে। তখন আপনি যে উপকারটা পেতেন তার চেয়েও আরো বেশি বেশি উপকার পাবেন। আর যখনই আপনি এটা মিশিয়ে খাবেন এই 3টা উপাদান একসাথে সম পরিমাণে নিতে হবে। যদি পাউডার আকারে খান তাহলে 3টে পাউডারই 1 চা চামচ পরিমাণ নিলে 3টে 1 চা চামচ পরিমাণ নেবেন। যদি ভাজা হিসেবে খান 1 চামচ করে 3টা উপাদান একসাথে নিতে হবে। আর যদি আপনি এটাকে স্টোর করে রাখতে চান তাহলে 3টা সম পরিমাণ নেবেন, নিয়ে একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দিতে পারেন। আর স্টোর করলে অবশ্যই কাঁচের বয়ামের মধ্যেই রাখবেন। আর এই মিক্সিং বীজটা আপনি প্রতিদিন এক বাটি দইয়ের মধ্যে 1 থেকে 2 চা চামচ পরিমাণ মিশিয়ে খেতে পারেন। আর খাওয়া শুরু করে দেখবেন এখান থেকে আপনি কি পরিমাণ উপকার পাওয়া শুরু করেছেন। এটা আপনার হাড়ের জন্য, এটা আপনার জয়েন্টের জন্য, এটা আপনার নার্ভের জন্য এবং এর সাথে ডায়াবেটিক্সের জন্য। শুধু এটা নয়, এই সমস্ত উপকার পাওয়ার পরেও আপনার চুলের জন্য, আপনার স্কিনের জন্য, আপনার আইসাইটের জন্য খুবই বড় একটা উপকার করে দেয়। এই থেকে এত আশ্চর্য পরিমাণ উপকার পাবেন আপনি। যখন আপনি ব্যবহার করা শুরু করবেন তখনই আপনি ম্যাজিকের মতো উপকার পাবেন। তাই এই 3টে জিনিস আপনার ডায়েটের সাথে যুক্ত করুন আর এর চমৎকারটা আপনি দেখতে থাকুন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। নতুন যারা বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনার বাবা মা যারা দূরে আছে, কষ্টে আছে, হাঁটু ব্যথা, বিভিন্ন রকম সমস্যায়, তাদেরকে এটা শেয়ার দিবেন বেশি বেশি, তারা ভালো থাকবে। আর পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।